90-এর আগে তখন আমি ছাত্র ছিলাম এবং কি 90-এর পরেও ছাত্র ছিলাম। 2005 সাল পর্যন্ত আমি কিন্তু ছাত্র। তো এখন তখন যে শিক্ষা ব্যবস্থা এবং বর্তমানে আমি কিন্তু সেই শিক্ষক, অর্থাৎ আমি শিক্ষা দিচ্ছি। এখন আগে যেটা ছিল, আগে আমরা পিটিআই ট্রেনিংয়ের সময় এক ইনস্ট্রাক্টর একটা কথা বলতেন যে ব্যাদ বাঁচলে শিক্ষা বাঁচবে, কিন্তু এখন কিন্তু সেই ভাষাটা কিন্তু আর আমাদের নাই। এখন কিন্তু আমাদের সেই স্লোগান কিন্তু পাল্টে গেছে। পাল্টে যাওয়ার পরে এখন হয়েছে কি যে না, ব্যাত এখানে ব্যবহার করা যাবে না, কোনো ব্যাতের ব্যবহার চলবে না। এদেরকে আদর, মমতা, ভালোবাসা দিয়েই কিন্তু শিক্ষা ব্যবস্থাকে আরও ত্বরান্বিত করতে হবে, তাদেরকে স্কুলমুখী করতে হবে। আসলে অ্যাকচুয়ালি দেখা যায় যে আমার বাস্তব জীবনের যদি কিছু ঘটনা আমি খুলে বলি, যে আমার বাবাও কিন্তু একজন শিক্ষক। তা আমার বাবার কাছ থেকে আমরা যেভাবে শিখেছি, একদিন তিনি আমার ক্লাসে আমাকে প্রচুর মারলেন, প্রচুর আঘাত করলেন, কিন্তু এখন সেই আঘাতটা আমি হয়তো কোনো পড়া পারি নেই, বা আমার একটা ছিল যে কি তার আগের দিন আমি স্কুলে আসি নেই, তো বিভিন্ন কারণে সে কিন্তু হয়তো এরকম রাগ করতে পারে। হ্যাঁ, কিন্তু তিনি কিন্তু আমাকে প্রচুর মারলেন। আর মারার পরে তখন আমি কিন্তু বুঝি নেই, কিন্তু এখন আমি শিক্ষক হিসেবে কিন্তু আমি বুঝি যে আসলে আমার বাবা ওই মুহূর্তে আমাকে না মেরে আমাকে যদি একটু আদর করে বলতেন, তাহলে সেটাই তো আমার মনে হয় ভালো ছিল। তা বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে আদর করে পড়ানো এবং কি ব্যাদ ব্যবহার না করা, সেটাকে আমি সমর্থন করি এবং আমি মনে করি যে এটা একটা যৌক্তিক এবং কি একটা ভালো দিক। হ্যাঁ, কারণ ব্যাতের ভয়টাকে যেন শিক্ষকরা শিক্ষার্থীরা না পায় এবং তারা ভালোবাসার মাধ্যমে যেন চলে আসে। তাহলে শিক্ষার ব্যবস্থাটা কি সে আগের যে ব্যবস্থাটা সেটা শক্তিশালী ছিল নাকি এখন শক্তিশালী? না, এখানে বিষয়টা হলো যে আগের যে শিক্ষা ব্যবস্থা, সেই আগের শিক্ষা ব্যবস্থা শক্তিশালী ছিল একমাত্র ভীতির কারণে, ভয়ের কারণে। আর বর্তমান শিক্ষা ব্যবস্থা যে শক্তিশালী, সেটা কিন্তু ভালোবাসার কারণে। অতএব আমরা যদি এখানে তুলনা করি, দুইটাই আমাদের শক্তিশালী আছে, কিন্তু একটা ভীতির কারণে আর একটা ভালোবাসার কারণে। ভালোবাসার কারণে কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থাটা শক্তিশালী। এবং আরও বিষয় হলো, শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় যেটা আমি মনে করি, সেটা হলো বর্তমান কারিকুলাম। কারিকুলামটা যদি সঠিকভাবে প্রণয়ন হয়, কারিকুলামটা যদি আমার আধুনিক হয়, কারিকুলামটা যদি আমার বাস্তবসম্মত হয়, তাহলে সেই শিক্ষা ব্যবস্থাটা কত ভালো হবে। এটা হলো কিন্তু পদ্ধতিগত দিকতে সেটাও কিন্তু কারিকুলামের ভিতরেই থাকবে। এখন আগের যে শিক্ষা ব্যবস্থা যেটা ছিল, সেটা যে কারিকুলামে ছিল, সেই কারিকুলাম অনুযায়ী স্ট্রং ছিল, কিন্তু বর্তমান যে কারিকুলাম, সেই কারিকুলাম অনুযায়ী আমার শিক্ষা ব্যবস্থাটা দেখবে। এখন আমি একটা বিষয় আমি এখানে বলি যে বর্তমান কারিকুলাম অনুযায়ী, সেটা হলো যে আমাদের বর্তমান কারিকুলাম যেটা দেওয়া হয়েছে, সেই কারিকুলামে 3য় শ্রেণী পর্যন্ত কিন্তু কোনো নাই, পরীক্ষা নেই, এবং পরীক্ষা আছে ধারাবাহিক মূল্যায়ন। এবং আমার যেটা মনে হয়, এটা আমার ব্যক্তিগত মত আমি প্রকাশ করছি, যে এই ধারাবাহিক মূল্যায়ন আমাদের বর্তমান শিক্ষার্থীর ক্ষেত্রে কিন্তু আসলে অতটা ভালো দিক না। এদেরকে